ভাইরাল তো হয়েছি। এখন টিকটকে কি আছে না দেখে ছাড়তাছি না। তোমরা আমার খালি অনেক টিটকারি করো, কে গো বাবারা সোনারা এত টিটকারি করো কেন? দেখুন এই বয়সে এসে কি রকম ভাইরাল হওয়ার ইচ্ছা, টিকটকে উনি মাঠ কাঁপাবো এইরকম বাজে একটা মহিলা যে এই বয়সে এইরকম ভিডিও তৈরি করতেছে। হয়েছে যে খালা তোমার এই ছেলে দেখি একটা সময় দেখাবা, বাস সমস্যা হয়েছে কি দেখি নুচ্চামি হয়েছে নি, নুচ্চামি করছি। আরে এরা কারা, কোত্থেকে এলো? কারা কথা আমি ভালো মানুষ, আমার এখন শিখাইও না, শিখাই না। ব্যাকেট পেটে গু আছে, গু গকলাইলে কিন্তু গুন্দ বাইর হয়, বাসনা আর বাইর হয় না। যে ধরনের ভিডিও করবে ইয়ং বয়সের মেয়েরা, ইয়ং বয়সের ছেলেরা, সেই বয়সের ভিডিও করতেছে এই মহিলা। আমি কিন্তু সখীপুর থানার মেয়ে, আমি টাঙ্গাইল জেলার মেয়ে, কিন্তু এটা কেউ কেউ গুন্দ বাই করো না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। শেষ বয়সে এসে ভিন্নতি ধরছে। দেখুন এই মহিলাটি ভাইরাল হওয়ার জন্য টিকটকে যে ধরনের ভিডিও আপলোড করতেছে, এই ধরনের ভিডিও আমরা কখনো ওনার কাছে আশা করি নাই। যে ধরনের ভিডিও করবে ইয়ং বয়সের মেয়েরা, ইয়ং বয়সের ছেলেরা, সেই বয়সের ভিডিও করতেছে এই মহিলা। এই মহিলাকে আপনারা সকলে চেনেন। এটি একটা কথা বলে ভাইরাল হয়েছিল, সে কথাটা হচ্ছে হোয়াটসঅ্যাপ না কি যেন বলছিল। যাই হোক, এই মহিলাটি তার জন্য ভাইরাল হয়েছিল। আপনার ঈদের 3 দিন পরে এই মহিলাটি টাঙ্গাইল বাসুলিয়া আসছিল। টাঙ্গাইল বাসুলিয়া এসে এক ছেলেকে কিস করার জন্য পাগল হয়ে গেছিল। তার জন্য এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়েছে। এখন ওই মহিলাটি এই ছেলেটাকে যেভাবে শাসাচ্ছে এবং ভয় দেখিয়ে যাচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে, এটা আমরা কখনো আশা করি নাই। তো এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের মহিলাকে আপনারা কি ধরনের কমেন্ট করে যাবেন আপনার